এই একটা ভিডিও দেখলে আপনারা পুরো ক্ল্যারিটি পেয়ে যাবেন যে আপনাদের এখন ইনভেস্টমেন্ট সেল করা উচিত, রেখে দেওয়া উচিত, যেগুলো ইনভেস্টমেন্ট এসআইপি চলছে বা লামসাম করেছেন বা করতে যাচ্ছেন আজকালের মধ্যে করা উচিত কিনা, মার্কেটে কি হবে না হবে ফিউচারে সেইগুলো সবকিছু ক্ল্যারিটি পাবেন, ইচ অ্যান্ড এভরিথিং। এই একটা ভিডিও 10 মিনিট হোক কি 15 মিনিট হোক কি 20 মিনিট হোক, সবকিছু ক্ল্যারিটি পেয়ে যাবেন। এখানে আমি লিখেও দিয়েছি সেল স্টক বা মিউচুয়াল ফান্ড, শুধু থাম্বনেল দেখলে হবে না, পুরো ভিডিওটা দেখতে হবে, আপনাদের ভালো আমার কিছু না। মিউচুয়াল ফান্ড স্টক কি সেল করে দেবো আমি কিন্তু হ্যাঁ না বলিনি, দেখতে হবে, ঠিক আছে। এন্ড পরের মাসে কিছু ক্র্যাশ আসবে কিনা আমি আগেও বলে দিয়েছি, যে ইকোনমিস্ট একটা বলেছে যে আনে ওয়ালে 2025-এ হয়তো একটা ক্র্যাশ আসতে পারে বা কিছু। তো আমার কি মতামত সেটা আমি আগে বলে দিয়েছি একটা ভিডিওতে, 1 মাস আগে পারলে দেখে নেবেন, ঠিক আছে। কিন্তু বাকি আমি আজকের ব্যাপারটা কি হয়েছে, আজকের ব্যাপারটা আমি টেলিগ্রাম গ্রুপ, যারা যারা টেলিগ্রামে নিয়ে এখানে অ্যাড করে নেবেন নিজেকে। টেলিগ্রামে ফ্রি পাবলিক টেলিগ্রাম গ্রুপ, এখানে যে কেউ অ্যাড করতে পারে। নিচে টাইটেলের উপর ক্লিক করবেন, ডেসক্রিপশনে দেখবেন ফ্রি টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ওখানে জয়েন করে যাবেন। আজকে একটু আগেই দিয়েছি যে জাপানের যা হয়েছে, এন্ড বলে দিই সবাই ইউএসএ 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 করছে, কিন্তু ইউএস এর জন্য না, জাপানের জন্য জিনিসটা বেশি ক্র্যাশ হয়েছে, জাপানের জন্য, ঠিক আছে। জাপান জিও পলিটিক্যাল কোনো ইস্যু আছে কিনা, আমাদের যে পোর্টফোলিও আছে ওটা দিয়ে কি করা যায়, তো ইংলিশে একটা আর্টিকেল ছিল, ওটা আমি দিয়ে দিয়েছি যাতে আপনারা প্যানিক না করেন, ঠিক আছে। এন্ড বলে দিয়েছি আজকে ভিডিও আসবে, তো আপনারা জয়েন করতে পারেন সবকিছু আপডেটের জন্য। চলুন, তার আগে আমি আজকে ভিডিওটা রিজন গুলো তো বলবোই, জাপান ইউএসএ কেন হয়েছে, তারপরে যুদ্ধ পরিস্থিতি কেন হয়েছে সব বলবো। তার আগে আমি জাস্ট বলে দেবো যে একদম সিম্পল সাদাসিধা একটা জিনিস এক্সাম্পল দিয়ে, যে আপনারা যদি করোনার সময় উপরে যদি ইনভেস্টমেন্ট করতেন তাহলে কি লসে চলে যেতেন, নাকি এসআইপি যদি কন্টিনিউ রাখতেন তাহলে কি লসে চলে যেতেন, কি ডিফারেন্স হয়। মানে এখন যে উপরে আছে ইন্ডিয়ান মার্কেট, যে উপরে গেছে, ঠিক আছে, অনেক এক্সপার্ট আগে আমার সাথে তর্কও করতো যে না 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 না, এরপরে উপরে যাবে। আরে বাবা, পাহাড় চড়ছেন, এখানে একটা পাহাড়ে উঠছেন, একটা সারা জীবন কি উঠতেই থাকবেন, নিজেকে রেস্টও তো দিতে হবে। রেস্টের জন্য একটা তো পড়বে নাকি, একটা তো অজুহাত চাই, ও অজুহাত বলে এইগুলো আলটিমেট আবার মার্কেট বাড়বে, ঠিক আছে। আমরা ইনভেস্টররা কি মেন্টালিটি নিয়ে চলি সেটা আমি বলে দিচ্ছি, ঠিক আছে। ট্রেডারদের কথা আমি পরে আসছি, চার্ট দেখাবো আমি। ইনভেস্টরদের কি সব মিউচুয়াল ফান্ড বা স্টক সেল করা উচিত? দেখুন, যারা যারা ডিফেন্স, আমি বলেছি বারবার, বাট অন্য আর অনেকের ভিডিও আপনারা দেখেন, যাই হোক, কিন্তু নিজের যদি কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইজার থাকে তার কাছে জিজ্ঞেস করবেন, যার আন্ডারে আপনি আছেন, বা যদি না থাকে আপনি নিজেকে নিজে প্রশ্ন করুন, ডিফেন্সের বা রেলওয়ে স্টক কেন রেখেছেন আপনি? পোর্টফোলিওতে 7-10% আজকেও ডাউন হয়ে গেছে আপনার, ঠিক আছে, আমাদেরও ডাউন হয়েছে 3-4%, বাট আপনাদের দেখবেন 7-10% সব থেকে ম্যাক্সিমাম ডাম্প হয়েছে আপনাদের পোর্টফোলিও। তো দেখে কি হবে, সরকার ইনভেস্টমেন্ট ওখানে হচ্ছে, ঠিক আছে, বাট এক্সট্রা তো ইনভেস্টমেন্ট এই বছরের তো এক্সট্রা ভ্যাগান কিছু হচ্ছে না, ঠিক আছে। তো ওটা আপনার ডিসিশন পিওরলি, আমি বারবার বলে দিয়েছি, ওটা নিয়ে আমি বলবো না, ইচ অ্যান্ড এভরি ভিডিওতে বলতে পারবো না। বাকি মিউচুয়াল ফান্ড গুলো রেখে দেবেন, ভালো ভালো ফান্ডামেন্টালি স্ট্রং স্টকস রেখে দেবেন। কেন বলছি, করোনার সময় 12,500 থেকে, ঠিক আছে, মার্কেট পড়েছিল, ভালো করে দেখুন, 7,500-এ ম্যাসিভ ফল, ম্যাসিভ, মানে আপনার মিউচুয়াল ফান্ড যদি 10 লাখ টাকা থাকে, এখান থেকে আপনার চলে এসছে 6 লাখে চলে গেছে, এরকম হয়ে গেছে, ঠিক আছে। 5 লাখ 6 লাখে মিউচুয়াল ফান্ড চলে গেছে, স্টকস চলে গেছে, ঠিক আছে, স্টকস আরো বেশি, মিউচুয়াল ফান্ড এরকম চলে গেছে, 10 লাখ টাকা 6 লাখ টাকা, 1 কোটি টাকাটা 60 লাখ টাকা, একদিন দুদিন বা এক সপ্তাহের মধ্যে 40 লাখ টাকা ডাম্প বা 40% ডাম্প আপনার পোর্টফোলিও ভ্যালু। তো এখানে কি করা উচিত, আপনি যদি এখানে বাই করেছেন, পরের দিনই বা পরের সপ্তাহতেই দেখছেন এত ডাম্প হয়ে গেলে কি করা উচিত? কিছুই করবো না, ওয়েট করবো, উল্টে এখানে যদি পয়সা থাকে, ইন কেস যদি পয়সা থাকে তাহলে এখানে আবার বাই করবো, না থাকলে আমি রেখে দেবো, কোনো অসুবিধা নেই। বিকজ এরপরে 12,500-এর পর কি হয়েছে, এখন দেখুন 25,000-এর মার্কেট, 25,000 ছুঁয়ে এসছে, এখন 24,000-এর মার্কেট, ঠিক আছে। তো আপনি কি এখন করোনার সেই হাইটা তখন ভয় পাচ্ছিলেন, বাট এখন করোনার হাই 12,000 12,500 পেলে কি এখন নেবেন না, এখন তো লুটে নেবেন, ওরকম মনে হয়। তো এখন যদি ভয় পেয়ে বেঁচে দিচ্ছেন বা এখন ইনভেস্ট করবো না বাবা, এই জিনিসটা 2 বছর পর 3 বছর পর যখন 50,000-এর মার্কেট থাকবে না, তখন বুঝবেন 25,000-এ ইনভেস্ট করলে ভালো হতো। কেন? ইন্ডিয়ান মার্কেট ইমার্জিং। আমরা আমাদের ইনভেস্টরদের কি বলি, আমাদের যাদের সাথে কথা হয়, যারা ইনভেস্টর হয়ে গেছে, ইনভেস্টরদের কি বলি, আপনাদের ট্রেডার না, পরের মাসে কি বেচতে হবে না, শর্ট টার্মে কিছু করবেন না, তাহলে 15-20 বছর যখন ওয়েলথ বানাবেন, আমার তো নিফটির টার্গেট 1.5 লাখ, 10-15 বছরের পর 1.5 লাখ, বা 2 লাখ, 20 বছর পর 2 লাখ বা 3 লাখ, যাই হবে তখন আমি দেখে নেবো। তো আমি যদি 2 লাখে রিডিম করবো বা এসডব্লিউপি করবো, তাহলে এখন 25,000 কি এখান থেকে নেমে, যদি কালকে যদি 50% ক্র্যাশ হয়ে যায়, ধরুন রিসেশন চলে এসেছে, ক্র্যাশ হয়ে গেলে 12,000 কি, বা এখান থেকে বেড়ে আবার 30,000 গেলে কি, সবই তো ডিসকাউন্ট, সবই তো, কোথায় 2 লাখ কোথায় এগুলো, সবই ডিসকাউন্ট, উল্টে এখানে আসলে আমি আবার বাই করবো। তো যারা যারা এই আনে বলে 10 বছরে অ্যাগ্রেসিভ ইনভেস্টমেন্ট করে, যদি কেউ এখান থেকে ওয়েলথ না বানাতে পারে, তারা কোনো দিন আর বানাতে পারবে না, কোনো দিন না,
কোনোদিন বানাতে পারবেন না। এটা হচ্ছে গোল্ডেন টাইম ইন্ডিয়ান, ঠিক আছে। যত নিচে যাবে এভরি 5% ক্র্যাশে আপনি লামসাম অ্যাড করতে থাকুন, এক্সট্রা অ্যাড করতে থাকুন। এসআইপি কোনো সময় বন্ধ করা যাবে না। এই ভোলাটিলিটি মার্কেটে, ভোলাটাইল মার্কেট এসআইপি সব থেকে বেস্ট। লামসাম বেস্ট হচ্ছে যখন মার্কেট বেড়ে যাচ্ছে, সব জায়গায় কিনে যাচ্ছে আর বাড়ছে। এসআইপি সব থেকে বেস্ট কোথায়? এসআইপি বেস্ট হচ্ছে ভোলাটাইল মার্কেটে, যে উপরে যাচ্ছে নিচে আসছে, উপরে যাচ্ছে নিচে আসছে, এই মার্কেটে উপরেও ইনভেস্ট হচ্ছে, নিচেও ইনভেস্ট হচ্ছে, কোনো জায়গায় বাদ নেই। আলটিমেট আমি অ্যাভারেজে ভালো একটা রিটার্ন পেয়ে যাচ্ছি, বিকজ কেউ মার্কেট টাইম করতে পারে না। সিম্পল সিধা সাদা একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি আপনাদের, ভালো করে দেখবেন। যদি কেউ করোনার আগে চার্টটা আমি খুলবো, ঠিক আছে। করোনার সময় যে চার্টটা আমার কাছে আছে সেটা আমি খুলবো, এগুলো আমি পরে আসছি এক এক করে। আচ্ছা, এইখানে এটা ইনভেস্টরদের জন্য চার্ট। এইখানে এই যে উপরে এটা কি 2020 জানুয়ারি 20 তারিখ, জানুয়ারি 20 তারিখ 2020 টপ ছিল এখানে, ঠিক আছে, 12,500-এর কাছে। তো যাই ছিল তখন। আর এটা হচ্ছে মার্চের কাছে, ঠিক আছে, 23শে মার্চ ক্র্যাশ হয়েছে 2020। করোনার পরে এই 60%, এই 40% এমন ক্র্যাশ হয়ে গেছে। তো আপনারা যে ভয় পাচ্ছেন এইখানে এখন ইনভেস্ট করব কি না, যদি কেউ এইখানে আর এইখানে জিনিসটা একই, তারপরে ক্র্যাশ করেছে, ধরুন মনে করলাম এরপরে ধরুন ক্র্যাশ করলো, কি হবে? ট্রেড তো করছেন না থোড়ি না। তো আপনি এখানে ইনভেস্ট করলেন, তারপরে কি হয়েছে? টাকাটা তৈরি হয়েছে, কত তৈরি হয়েছে দেখে নি, যে এইখানে তৈরি হওয়ার এখানে তৈরি হওয়ার মধ্যে কত সত্যিকারের তৈরি হয়েছে। একটা এক্সাম্পল নিয়ে নেবো, ধরুন এসবিআই স্মল ক্যাপ এখন ইনভেস্টমেন্ট করতে দিচ্ছে না, ঠিক আছে। যাই হোক, কিন্তু আমি একটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি, ধরুন এসবিআই স্মল ক্যাপ একদম মিউচুয়াল ফান্ডের লাইভ রিটার্ন, যেগুলো সত্যিকারের ফান্ড ম্যানেজাররা দিয়েছে অ্যান্ড আপনারা পেয়েছেন যাদের পোর্টফোলিওতে আছে, ঠিক আছে। তো এখানে আমি ওয়ান টাইম লামসামে ক্লিক করে নেবো, ঠিক আছে। এসবিআই মিউচুয়াল ফান্ডে এসবিআই স্মল ক্যাপ ওয়ান টাইম আপনি ইনভেস্ট করেছেন ধরুন 15 লাখ টাকা, এটা 1.5 লাখ হতে পারে, 15 লাখ হতে পারে, আপনার উপর। 15 লাখ টাকা তো আপনি ইনভেস্টমেন্ট করেছেন একদম টপে। কি ডেট দেখালাম? 2020 জানুয়ারি আর 20 তারিখ, একদম টপে, ঠিক আছে, একদম টপে। তারপরেই পড়ে গেছে, যেটা ভয় পাচ্ছেন এখন ইনভেস্ট করলে পরে যদি পড়ে যায়। আর আজকে অবধি যদি থাকতো আপনার সাবমিট, আপনার 15 লাখের ভ্যালুটা কত হয়েছে দেখুন। 15 লাখের ভ্যালুটা 48 লাখ টাকা, মানে 50 লাখের কাছে। 29.44% রিটার্ন সিএজিআর পেয়েছেন। 48 লাখের বেশি 15 লাখ টাকার ভ্যালুটা, 3 গুণেরও বেশি। ক বছর হয়েছে? 4 বছর হয়েছে পুরোপুরি, 4.5 বছর হয়েছে পুরোপুরি এক্স্যাক্ট। মিউচুয়াল ফান্ডের এটা হচ্ছে, বললাম না, ইন্ডিয়ান মার্কেট মানে ইমার্জিং মার্কেট। আচ্ছা যাই হোক, এবার যদি আমি ডিপে ইনভেস্ট করতাম অবশ্যই কিছু ফায়দা হতো, কিন্তু আপনি যে টাইম করতে পারবেন না। আপনি কি জানুয়ারি মাসে বুঝতে পারছিলেন যে এরকম লকডাউন আসবে? বাট যদি কেউ ডিপে আরো 15 লাখ টাকা থাকতো, বা তখনই কেউ ইনভেস্ট করতো, ঠিক আছে, তাহলে তার 15 লাখের ভ্যালুটা হয়ে গেছে 64 লাখ। ঠিক আছে, 64 দরকার নেই, আপনি একদম টপে ইনভেস্ট করে 48 লাখে, ঠিক আছে, 50 লাখ 48 লাখ তাও ঠিক আছে, কে দেবে? ঠিক আছে। এবার এটা হচ্ছে লামসামের বেলায় আলটিমেট মার্কেট বাড়বে, আমি কি বলছি, মাইন্ডসেট নিয়ে চলবেন। নিফটি 1 লাখ 1.5 লাখ 2 লাখে গিয়ে আমি এসডব্লিউপি বা রিডিম করবো, তখন টাকাটার জন্য, তখনের জন্য এখন ইনভেস্ট করছি। এখন অ্যাগ্রেসিভ ইনভেস্ট, ঠিক আছে। এখন যত মার্কেট নিচে থাকবে আমি খুশি, আমার এখন 22 বছর বয়স, আমি খুশি যে যত মার্কেট ডাউন থাকবে তত বেশি ইউনিটস পাবো, এখন নাম্বার অফ ইউনিটস বেশি পাবো সস্তায়। আর যখন উপরে থাকবে তখন মার্কেট, তখন পড়লে লাভ নেই। তখন আমার কি বা আপনার কি, যারা ইনভেস্ট এখন করছেন, তখন মার্কেট 15 বছর পর যারা বাড়তে থাকে, বাড়লে কি তখন আমি ম্যাক্সিমাম ভ্যালিউটা পাবো, ঠিক আছে। আচ্ছা, এবারে যদি কেউ এসআইপি, আপনাদের জন্যই দেখাচ্ছি, আমার কোনো ফায়দা নেই, পুরো ভিডিও দেখবেন, ওই জন্য আমার ভিডিও থেকে সব নলেজ পেয়ে যাবেন অ্যান্ড হসলা পাবেন মার্কেটে থাকার জন্য। যেটা আমি ইনভেস্টারদের, যারা যারা 3 মাস বা তার বেশি 3টে এসআইপি কেটে যায়, তাদেরকে আলাদা গ্রুপ বানিয়ে আমরা অ্যাড করে থাকি অ্যান্ড তাদেরকে এরকম পার্সোনাল ভিডিওস দিতে থাকি, ঠিক আছে। যাই হোক, 10,000 টাকা ধরুন মান্থলি এসআইপি আপনি করছেন, এসবিআই স্মল ক্যাপ সেম ফান্ডেই নিলাম, ঠিক আছে, কোনো রেকমেন্ডেশন না। তো 2020তেই আপনি শুরু করেছেন, একদম টপে শুরু করেছেন, ঠিক আছে, টপে। তো অনেকের প্রশ্ন আছে এসআইপি চালু রাখবো কিনা, দেখে নিন। জানুয়ারি 20 জানুয়ারি থেকে প্রত্যেক মাসে 10,000 টাকা করে ইনভেস্ট হচ্ছে, টোটাল 5.5 লাখ টাকা ইনভেস্ট হয়েছে। 5.5 লাখের ভ্যালুটা এখন 32% সিএজিআরে 11,21,000 টাকা, ঠিক আছে, একদম টপ থেকে শুরু হয়েছে, একদম টপ থেকে। এবার যদি কেউ বটম থেকে শুরু করে 3 মাস পর থেকে, যেখানে ফায়দা পাবে, ঠিক আছে, 3, তাহলে দেখুন 11,21,000 ছিল, এখানে দেখুন 10,10,58,000, আরো কমে গেল উল্টে। কেন কমে গেল? আপনি 2 মাস ইনভেস্ট করেননি, 20,000 ওখানেই কমে গেছে, তার রিটার্ন গুলো পেলেন না।
তা ওইগুলোর 20,000 কমে গেল, প্লাস এত যে 24,000 অব্দি আছে তার রিটার্ন পেলেন না। দেখুন ওই জন্য এসআইপি আপনি যে কোনো সময় ইনভেস্ট করতে পারেন এই মার্কেটে। এসআইপি ম্যান্ডেটরি, আপনি লামসাম করুন না করুন লামসামও ইনভেস্ট বেনিফিট পাবেন কিছু না কিছু, কিন্তু এসআইপি ইটস ম্যান্ডেটরি। লামসাম তো আজকে করা উচিত, কালকে করা উচিত, এখন মার্কেট ডাউনই, এইসব দিন লামসাম করা উচিত। কিন্তু দেখুন এসআইপিতে কোনো ডিফারেন্স নেই, উল্টে কমে গেল। হাইতে ইনভেস্ট করা শুরু করেছে যে সে বেশি পেয়েছে, রাদার দেন 2 মাস পরে কেউ লোতে ইনভেস্ট করেছে। ধরুন বলবেন 3-এ কিছু হয়নি, এফেক্ট 4-এ। ধরুন এপ্রিল মাসেও ডাউন ছিল, ওকে নো প্রবলেম উইথ দ্যাট। 10,58,000 থেকে নেমে 10,15,000 হয়ে গেল, আরো কম। তো এক মাসের যে 10,000 টাকা করে ইনভেস্ট করেছেন না, ওই 10,000 গুলোই জানুয়ারি 10,000, ফেব্রুয়ারি 10,000, মার্চের 10,000, ওই 3 মাসে 30,000, প্রায় 30,000 গুলো আরো 1,00,000 হয়ে গেছে। 30,000 এর রিটার্নও তো এসছে, 90,000 হয়ে গেছে, ওগুলো এখানে কমতি দেখা যাচ্ছে। তো ওই জন্য যত তাড়াতাড়ি শুরু করবেন, মার্কেট দেখতে হবে না, লং টার্মের জন্য থাকবেন বেস্ট ডিসিশন। লং টার্মের জন্য থাকবেন বেস্ট ডিসিশন। রিটার্ন সেম 32ই আছে, জানুয়ারিতে হোক কি এপ্রিলে হোক কি মার্চে হোক সেম, অলমোস্ট সেম। কিন্তু প্রফিটটা কম। কেন প্রফিটটা কম? ইনভেস্টমেন্ট কম, তাই আপনি 2-3 মাস দেননি, ওর রিটার্ন গুলো পাননি, সিম্পল। তো এখানে যা দুধ কা দুধ পানি কা পানি হয়ে গেল, সিম্পল। ইনভেস্টারদের জন্য ফাইনাল ভার্ডিক্ট কি আছে? ফাইনাল ভার্ডিক্ট হয়ে গেল যে ইনভেস্টারদের জন্য এসআইপি কোনোদিন বন্ধ হবে না, কোনোদিন মানে কোনোদিন না। মার্কেট 50% ডাউন হয়ে গেলে তখন তো লামসাম উল্টে অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট হবে। এসআইপি যেমনি চলছে চলবে। একটা জিনিস রেকর্ড আমাদের হয়েছে, একটা রেকর্ড ইনভেস্টারদের, আমি খুব খুশি। আজকে হচ্ছে প্রত্যেক 10 জনের মধ্যে আমার আন্ডার যারা ইনভেস্টার আছে 40%, 4 জন, 10 জনের মধ্যে 4 জন, 40% অফ দ্য ইনভেস্টাররা আজকেই মার্কেট ডাউনের পরে এতটা এডুকেটেড হয়ে গেছে। আমি খুব খুশি হয়েছি। এসআইপি অ্যামাউন্ট বাড়িয়েছে। কেউ যদি 10,000 টাকার এসআইপি করছে, সে 15,000 টাকার এসআইপি করছে। আজকে বলছে রাজদা এসআইপিটা বাড়িয়ে দাও, ভেরি গুড। তাদেরকে বলছি হ্যাটস অফ, ভেরি গুড। আপনারা মার্কেটে থাকা শিখে গেছেন, মার্কেট থেকে আর্ন করা শিখে গেছেন। আপনাদের লাইফে কেউ আটকাতে পারবে না। প্রথমে 1 কোটি থেকে 5 কোটি যাই আপনারা বলেছে, আনে বলে 10-15 বছরে ছুতে, আর আমরা যা ফান্ড দিয়ে দিয়েছি সেটা তো আগে হয়েই যাবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এসআইপি উল্টে আজকে অনেকে লামসাম, অনেকে 1 লাখ, 2 লাখ, কেউ 5,000, কেউ 10,000, কেউ 10 লাখ, 15 লাখ, যার যেমন সামর্থ্য আজকে লামসাম ইনভেস্ট করেছে। কালকে অনেকে ইনভেস্ট করবে, ঠিক আছে, 5% ডাউনে ইনভেস্ট করবে। তো মেন্টালিটি চেঞ্জ হয়ে গেছে লোকেদের, ঠিক আছে। তো ভেরি গুড। এই দেখুন, এবার যারা যারা শর্ট টার্ম ট্রেডার আছে তাদের জন্য দেখুন, এই যে এক্সিট পোলে একটা ভয় ছিল, অনেকে এক্সিট পোলে সেল করে গেছেন, অনেক স্টক সেল করে দিয়েছেন, ভালো ভালো স্টক, আমি রেলওয়ে সেলওয়েজ বলছি না, এক্সিট পোলে ভালো ভালো স্টক সেল করেছেন, মিউচুয়াল ফান্ড সেল করেছেন, তাহলে কি হলো? সেই বাড়লো। বাজেটে আবার আগেন ভয় পেয়ে গেছেন, বাজেটে এই যে বাজেট, এই যে এটা হচ্ছে বাজেটের দিন, আবার বাড়লো। এখানে ঠিক আছে, রিসেশন আসুক, কোনো ব্যাপার না। এখান থেকে যদি এখানেও আসে, আমি কি দেখালাম? এসআইপি চলবে, লামসাম এখানে আসলে আরো ইনভেস্ট হবে এভরি 5% ডিসকাউন্টে। ক্যাশ যদি হাতে কম আছে তাহলে 10% ডিসকাউন্টে অ্যাড হন, 7.5% ডিসকাউন্টে অ্যাড করুন, এরকম করুন, বাট করুন, বিকজ আমাদের টার্গেট নিফটি 2 লাখ, তার জন্য ইনভেস্ট করছি। হ্যাঁ, যারা ট্রেডার আছে তাদের তো দিনের দিন মতলব, অ্যান্ড যারা ট্রেডার আছেন, ইন্ট্রাডে করার বেস্ট সময় এটা, ইন্ট্রাডে করার বেস্ট সময়। এই ভোলাটিলিটি, এই যে উপরে যাবে নিচে যাবে, বড় বড় মুভমেন্টটা কিন্তু আনেওয়ালে, ভিক্স এখন 45% বেড়েছে, আনেওয়ালে 15 দিন এখনো পাবেন। অ্যান্ড অপশন সেলিং করার, যারা বাইং করছেন ছেড়ে দিন, সেলিং করুন। ক্যাপিটাল বেশি লাগে, বাট আমি ভালো কথা বলছি, অপশন সেলিং। যারা 6 মাস 1 বছর মার্কেট আছে, একদম নিউবি, তারা জানেন না হয়তো, কন্টিনিউ নেই, অপশন সেল করা বেস্ট মার্কেট এখন, যে গ্যাপ ডাউন হয় সারাদিন এক জায়গায় থাকে, বেস্ট মার্কেট, ঠিক আছে। যাই হোক, যারা যারা বুঝলেন ওয়েল অ্যান্ড গুড, যারা যারা বুঝলেন না ভিডিওটা আরেকবার দেখবেন, আপনাদের জন্যই আমি ভালো বলেছি, ঠিক আছে। তো ইনভেস্টারদের আমি বলে দিলাম এসআইপি চলবে, বাড়িয়ে দিন এসআইপি, উল্টে লামসাম করুন ঠিকঠাক ফান্ডে। লামসামটা কিন্তু ঠিকঠাক ফান্ডে, এমন না যে কোনো সেক্টরাল ফান্ডে ইনভেস্ট করলাম যেটা বাজারের পরে আবার দুমে গেল, ওরকম না, ঠিক আছে। আচ্ছা, অনেকে যে বলছিলেন যে ফোন করে, যে অনেকে বলছিলেন ইমেল আইডি ফোন নাম্বারের লিঙ্ক আসবে, আপনারা নিজে থেকে কেওয়াইসি করেন। প্যান নাম্বার কেন চাই? আমাদের প্যান নাম্বারটা, যারা অনলাইন প্রসেস, অফলাইন হলে আলাদা ব্যাপার, অনলাইন প্রসেসে আমাদের প্যান কেন চাই? ট্যাক্স স্ট্যাটাস দেওয়ার পরে এই প্যান নাম্বার আমাদের এন্টার করতে হয়, ঠিক আছে। আপনার নাম, লাস্ট নেম এন্টার করতে হয়, ডেট অফ বার্থ এন্টার করতে হয়, এই 1, 2, 3, 4 এই 4টে জিনিস প্যান কার্ডে থাকে, ওই জন্য প্যান কার্ডের ছবিটা আমাদের চাই। তারপরে আমাদের ইমেল অ্যান্ড ফোন নাম্বার আপনাদের পাঠিয়ে দিয়ে আপনাদের লিঙ্ক চলে আসে, আপনার নিজে থেকে কেওয়াইসি করে অ্যাকাউন্ট অ্যাক্টিভেট যখন হয়ে যাবে, তখন সেই অ্যাকাউন্টে লামসাম, এইচডব্লিউপি, এসআইপি যা খুশি আমার অ্যাডভাইজারি আন্ডারে করতে পারবেন সারা জীবন, ঠিক আছে। তুললে 15 দিন পরেও তুলতে পারেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। বাট এমন কেউ করবেন না যে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে আর শুরু করলেন না, প্রথম মাসেই শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেল, ওরকম করবেন না, তখন আমার জিনিসটা খুব খারাপ লাগে, ঠিক আছে। আচ্ছা, এখানে যে ইউএস এর এই যে 4.30% এখানে
আনএমপ্লয়মেন্ট রেট মানে যখন কেউ চাকরি পাচ্ছে না, ঠিক আছে, চাকরি পাচ্ছে না এরকম ডেটা এসছে, যেটা রিসেশনকে ফলো করে। রিসেশন মানে যখন কেউ চাকরি বাকরি পাচ্ছে না বা নতুন চাকরি পাচ্ছে না, ইনকাম বাড়ছে না, তো সেই জিনিসটাকে আহ, আমাদের বলে, ঠিক আছে। ওই রিসেশনের একটা নিউজ এসছে, অ্যান্ড রিসেশন আসেনি বলছে, রিসেশনের মধ্যে নাকি আসতে পারে। এবার রিসেশনের মধ্যে কতটা কি আসতে না পারে, আমরা একটা ভিডিও এর আগে বানিয়েও দিয়েছি, আপনারা দেখবেন 1 মাস আগে ভিডিও বানানো আছে, যে হ্যারি ডেন্টের ভিডিওটা, ঠিক আছে, দেখে নেবেন যারা পুরোটা দেখেননি। 1 মাস আগে আগেই আমি ইন্ডিকেটার, আমি নিজেই ইন্ডিকেটার একটা, ঠিক আছে, আমাকে ফলো করবেন, আমার চ্যানেল ফলো করবেন, এটাই হচ্ছে ইন্ডিকেটার, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, জাপানের জিনিসটা পড়ে আছি, যেটার জন্য আসল মার্কেট ক্র্যাশ করছে, ইউএসটা একটু পরে, ঠিক আছে। ইসরায়েল হামাস ইরানের যে জিনিসটা হয়েছে অ্যাটাক, এটা আগেও দেখুন 2022 থেকে শুনে যাচ্ছি রিসেশন আসবে, 2022 থেকে শুনে যাচ্ছি, খালি যুদ্ধ হয়েই যাচ্ছে, বারবার খালি ক্র্যাশ করছে, ক্র্যাশ না কারেকশন অল্প অল্প করছে, আবার উঠছে, সেটা আলটিমেট উঠছে। আপনারাও জানেন 2022 থেকে সেই আমিও যুদ্ধের উপর ভিডিও বানিয়েছে ঘুরিয়ে ফিরিয়ে, ঠিক আছে। আমার আর যুদ্ধের ব্যাপারে বলতে ইচ্ছা নেই, এমন কিছু হয় না যুদ্ধ দিয়ে, ঠিক আছে, যতক্ষণ না আমাদের ইন্ডিয়ার কোনো ইনভলভমেন্ট আছে। আর একটা হচ্ছে জাপানের যে নিকেই 225, জাপানের যে জাপানি স্টক এক্সচেঞ্জ, ঠিক আছে, জাপানি স্টক এক্সচেঞ্জ ইন্টারেস্ট রেট ওদের হচ্ছে 0%। ওরা হচ্ছে 17 বছর পর ইন্টারেস্ট বাড়িয়েছে, 0% ইন্টারেস্ট রেট। এবার 0% মানে আপনি লোন দেন, তাহলে যেটা নিলেন 15 লাখ টাকা নিলেন, আপনাকে ইন্টারেস্ট দিতে হয় না, 15 লাখ টাকা চুকালেই হলো, প্রিন্সিপাল ওরকম, ঠিক আছে। তা কি করতো লোকেরা, যারা বড় বড় ইনভেস্টার, তারা এখান থেকে লোন নিত, লোন নিয়ে ইন্ডিয়ান মার্কেট, ইউএস মার্কেট এরকম ইনভেস্ট করে দিত, যাতে প্রিন্সিপাল অ্যামাউন্টটা ফেরত দিতে হবে। তো ইন্টারেস্ট রেট জাপানিজ মার্কেটে সবে বাড়িয়েছে, এন্ড এখানে ভয় এসছে যে আবার ফিউচারে আরো 1-2 মাস পর আবার বাড়বে কিনা, ইন্টারেস্ট রেট হাইক হয়েছে, ঠিক আছে, তার মানে প্রিন্সিপালের সাথে ইন্টারেস্টটা দিতে হবে। তো তারা যে ইনভেস্ট করেছে ওখানে, তারা তাদের প্রফিট কমে যাবে, বা তারা যদি ওখানে লস যায়, তাহলে এখানে আবার চোকানোর সময় প্রবলেম হবে, ঠিক আছে। তার মানে এখান থেকে ফ্রি মানিটা পেলো না, এখানে ইন্টারেস্ট সমেত দিতে হবে। তাই জন্য ওখান থেকে গ্লোবাল সেল অফ হচ্ছে, টোটাল $4 বিলিয়ন এর সেল অফ হচ্ছে, সেল অফ মানে $4 বিলিয়ন রুপিস এখানে লাগানো আছে, ইউএস ইন্ডিয়া সব মার্কেট মিলিয়ে পুরো ওয়ার্ল্ডে, জাপান থেকে। তো এগুলো সেলিং হচ্ছে, তো সেলিং হলে সেলিং প্রেশার তো পড়বেই, অসুবিধা নেই। দেখুন, আপনারা যদি ইনভেস্টর হন, চোখ কান বুঝে একদম সবকিছু বন্ধ করে রেখে দিন, যা হবে এসআইপি চলবে, অ্যান্ড লামসাম ডিপে 5% ডিপে ইনভেস্ট করবো, সিম্পল, আর কিছু না, ঠিক আছে। এটা হচ্ছে আমার রুল, এটা আমি এখনো লামসাম করিনি, কেন, আজকে সবে 2-2.5% মার্কেট পড়েছে, আরো 2-2.5% পড়লে তখন আমি করবো, ঠিক আছে। আচ্ছা, নিফটি হয়ে গেল। এই মেন্টালিটি নিয়ে চললে, টার্গেট যদি থাকে আপনার 1.5-2 লাখ, তাহলে ঠিক আছে। আমি দেখিয়ে দিলাম কি ডিফারেন্স, এসআইপি তো উল্টে কমে যায়, আপনি ডিপ ফাইন্ড করে কোনো লাভ নেই, সব জায়গাতে ইনভেস্ট হচ্ছে। বিকজ যদি দেখাই, 2020 জানুয়ারিতে ইনভেস্ট হলো, ফেব্রুয়ারিতে ইনভেস্ট হলো, ক্র্যাশ আসলো, মার্চেও তো ইনভেস্ট হলো না, এপ্রিলেও ইনভেস্ট হলো, মেতে ইনভেস্ট হলো, তারপরে বাড়ছে তখন ইনভেস্ট হলো, সব জায়গায় ইনভেস্ট হচ্ছে, অ্যাভারেজটা পেয়ে যাচ্ছে সবসময় রিটার্ন, ঠিক আছে। লামসামও দেখিয়ে দিলাম, আর দেখানোর দরকার নেই, ফার্স্টেই দেখিয়েছি। আচ্ছা, এবার কোয়েশ্চেনের দিকে যাবো। আমি জিরোদাতে 2019-এর ডিএইচএলএফ বলে আমি ডিএলএফ শুনেছি, ডিএইচএলএফ নিশ্চয়ই কোনো পেনি স্টক হবে, D1 হাউজিং লিমিটেড ফিনান্স এরকম হতে পারে কিছু হয়তো। তো 37,000 টাকা শেয়ার কিনেছিলাম, বাট 2021-এ ডিলিস্ট হয়ে গেছে। বাহ, পোর্টফোলিওতে দেখাচ্ছেন, দেখাবো না, ডিলিস্ট হয়ে গেছে, মানে শেয়ার থেকে নেই, এনএসি থেকে চলে গেছে, বিএসসি থেকে চলে গেছে, কি করে টাকাটা ফেরত পাবেন না। তাদের যদি কোনো বড় কোনো অ্যাসেট থাকে, তাহলে অ্যাসেটের মাধ্যমে আপনার ব্যাংকে ঢুকে যাবে অ্যাসেটগুলো বেচার পর, কিন্তু পাবেন না, কেন পাবেন না, আপনার নিজের ডিসিশন। কেউ কি আপনাকে জিরোদা খুলে সেল মানে বাই করে দিয়েছে বা সেল করে দিয়েছে? না, নিজের ডিসিশনে, আপনার মন, একটা কথা মনে করবেন, আপনি নিজেই কিন্তু ডিসিশন টেকার, আপনার মন বলেছে তাই জন্য ইনভেস্ট করেছেন। তো এইসব জিনিসে কে ইনভেস্ট করতে বলেছিল, কে ইনভেস্ট করতে বলেছে, কি কোন অ্যাডভাইজার, কেউ বলবে না, কোন বন্ধু, কোন ইউটিউবার, কারো কথা শুনে নিশ্চয়ই করেছেন, ঠিক আছে। তো করেছেন, ভুগেছেন, ওয়েল অ্যান্ড গুড, তাড়াতাড়ি বড়লোক। এই যে ছোট ছোট স্টকে, পেনি স্টকে ইনভেস্ট করো, 50 টাকার নিচে শেয়ার দিন, তাড়াতাড়ি বড়লোক হওয়ার চক্করে সারা জীবন কেউ বড়লোক হতে পারে না, সিম্পল। একটা এক্সাম্পল দেখান দেখি, যে পেনি স্টকে ইনভেস্ট করে বড়লোক হয়ে গেছে। রাকেশ ঝুনঝুন বলার কথা বলবেন না, 3 টাকায় টাইটেন নিয়ে নিয়েছে, তার ইনসাইডার ট্রেডিং ছিল, পলিটিক্যাল পাওয়ার ছিল, ঠিক আছে, ওগুলো সব ছিল, আর আগেকার যুগে কত রকম, ঠিক আছে। এখন অত সহজ না, ঠিক আছে, ওরকম ভুলভাল কথা যেগুলো আপনাকে শোনানো হচ্ছে সেগুলো আপনারা শুনছেন, বাকি স্টোরি আপনারা জানেন না, যেগুলো শোনাচ্ছে সেগুলোই শুনছেন। রিসেশন আসবে, শোনাচ্ছে, শুনছেন, ভিতরে যে কি প্ল্যান আপনারা জানেন, ঠিক আছে, দ্যাটস ইট। 2025 সালে 10 থেকে 15 লাখ টাকা ইনভেস্টমেন্ট করলে 10 বছর পরে কত আসবে, আর মান্থলি কত পাবো? 65 বছর এজ এখন আপনার, ওকে, ওয়েল অ্যান্ড গুড। 15 লাখ টাকা এখন যদি থাকে, আর এখন পরের মাস থেকে যদি চান,
তাহলে SWP করে মাসে মাসে আমরা 15,000 টাকা অবধি দিয়ে দিতে পারবো, যাতে 15 লাখটাও বাড়ে। এখান থেকে পরের মাস থেকে শুরু হবে। বাট যদি আপনার চাই যে 15 লাখ টাকা এখন নেব না, এখন এখান থেকে বাড়বে তারপরে নেব, তাহলে এখান থেকে আমি 18% মিনিমাম ধরতে চলবই আফটার ক্র্যাশ, ঠিক আছে, 18%। তো ধরুন ক্যালকুলেটারে গেলাম, তো লামসামে গেলাম, লামসামে গিয়ে 15 লাখ করাই আছে। নাম্বার অফ ইয়ার্স, সরি এটা সেটেল হতে দিই। নাম্বার অফ ইয়ার্স হচ্ছে 10 বছর, অ্যান্ড রিটার্ন হচ্ছে 18%। সাবমিট করছি 80 লাখের কাছে, ঠিক আছে। এর থেকে বেশি পাবেন। আমি বলি আমার আন্ডারে যদি কেউ ফান্ড নেয়, অ্যাকাউন্ট অ্যাক্টিভেট পর মিনিমাম 6 গুণ হয়ে যাবে, যা হবে তার বেশি। 15 লাখটা 90 লাখ, 10 লাখটা 60 লাখ, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আপনার 15 লাখ টাকা যদি 80 লাখও হয়, তখন আপনি 10 বছর পর 80 লাখ থেকে মাসে মাসে 1% বা 80,000 টাকা করে মাসে নেবেন, তারপর এটাও বাড়তে থাকবে, কোনো অসুবিধা নেই। তেরাম করে আপনার ইনভেস্টমেন্ট গোল হওয়া উচিত। যদি চাই SWP করবেন বা কিছু, আমাদের অফিসে আসতে পারেন, রাজবেরিতে অফিস আছে, বা এটা আমাদের নিচে কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে, এটা আমার পার্সোনাল নাম্বার, হোয়াটসঅ্যাপ করে রাখতে পারেন বা ফোন করতে পারেন রাত 9টার পরে, আমরা আপনাকে গাইড করে দেবো, ঠিক আছে। ওকে, নেক্সট ইজ মিউচুয়াল ফান্ডে লামসাম ইনভেস্ট করতে চাই। ব্যাপারটা হলো যে আমি কোনো একটা ফান্ডে 5,000 টাকা ওয়ান টাইম ইনভেস্ট করলাম, তারপর আমার কাছে আরো টাকা আসলো, তখন সেই ফান্ডে ইনভেস্ট করতে পারবো। হ্যাঁ, ওটা নিয়ে এখন সারা ভিডিওটা বললাম, যে এখন ইনভেস্ট করলেন, সেই সেম ফান্ডে ইনভেস্ট করতে চান, যখন আবার ডিউ আসলো ইনভেস্ট করলেন, ঠিক আছে, একদম হবে। এটা অ্যাডিশনাল পারচেস বলে। আমি লামসাম 1 বছরের জন্য করলাম, তারপর আমি যদি টাকাটা উইথড্র করতে চাই, আপনি আফটার 15 ডেজ, 15 দিন পরে টাকাটা উইথড্র করে নিতে পারেন, ঠিক আছে, যা খুশি। SWP উইথড্র, পুরো টাকাটা ব্যাংকে, অল্প 50% টাকাটা ব্যাংকে, 15,000 টাকা করেছেন, 7,500 টাকা দরকার, সব কিছু হয়ে যাবে, ঠিক আছে। আমি আগে 5,000 টাকা করলাম 1 বছর পর, তারপরে টাকা হলো, ওটাও এক ফান্ডে ইনভেস্ট করলাম 1 ইয়ারের জন্য, তখন ইনভেস্ট উইথড্র যখন যাই, টোটাল মিলে আপনি এই মাসে 1,000 টাকা ইনভেস্ট করলেন, পরের মাসে 5,000 করলেন, 6 মাস পরে 6,000 করলেন, টোটাল মিলিয়ে 12,000 হলো। এবার আপনি 15 দিন পরে 12,000 যখন হলো, তখন আপনি যখন খুশি আপনি 12,000 একসাথে তুলতে পারেন, বা আপনি যে কোনো সময় যা 9,000 তুলতে পারেন, 8,000, সেটা আপনার উপর, ঠিক আছে। সেই নাম্বার অফ ইউনিটস বেচবে, তারপরে উইথড্রয়াল ট্যাক্স কাউন্ট কাটবে। আগে 1 বছরের উপর 1.25 লাখের উপর প্রফিট করুন, শুধু ইনভেস্টমেন্ট ভ্যালু না, প্রফিট শুধু 1.5 লাখের উপর হোক, তখন বেচার পর আমরা তখন ট্যাক্স নিয়ে বলে দেবো, কোনো অসুবিধা নেই। ট্যাক্স নিয়ে এত কেন ঝঞ্ঝাট, আগে ইনভেস্ট করে বড় লোক হন, তারপরে তো ট্যাক্স দেওয়া ভালো জিনিস। দাদা আমি কিছু জানি না, ওকে, ইনভেস্টমেন্ট করার ব্যাপারে আমাকে যদি আপনার গ্রুপে জয়েন করিয়ে নেন তাহলে ভালো হয়। আর আমাকে ইনভেস্ট কোথায় করবো, কিভাবে করবো, কিভাবে করবো, ফোন নাম্বার আছে আমাদের, একটা ফুলাস ব্রোকার আছে, সেখানে আপনি অ্যাকাউন্ট অ্যাক্টিভেশনের পরে আপনি আমাদের থ্রুতে শুরু করতে পারেন, আমি অ্যাডভাইস করে দেবো। অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে এটা করার জন্য দুটো জিনিস আছে। একটা হচ্ছে আপস্টক্সের যে গ্রুপ আছে, নিচে আপস্টক্সের লিঙ্ক দেওয়া আছে, সেটা শুধু স্টকসের জন্য। স্টকসের ওখানে বাই সেল করতে পারেন, আপস্টক্সের সব ইম্পর্টেন্ট ডেইলি আপডেটস ওখানে আসতে থাকে, ঠিক আছে। কোনো স্টকস হলে বাজেটের সময় স্টকস, আজকে মার্কেট করেছে তার সময় মার্কেটের সময় তাড়াতাড়ি নিউজ, ঠিক আছে, ওগুলো আসবে। তো প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে আপস্টক্স দিয়ে যদি 30 দিন পর পর ট্রেড করেন, তাহলে ওখানে পেয়ে যাবেন। আর যদি ইনভেস্টরদের গ্রুপে যদি জয়েন করতে চান, যেখানে স্টক স্টকস নিয়ে সব ইনভেস্টরদেরকেই বলে দিই যে মার্কেট 10-15% ডিপ আসলে একটা ভালো স্টক ওই VBL টাটা পয়েন্টের মতো বলে দেবো, শুধু আপনাদের, যেহেতু আপনারা আমার কাছে ইনভেস্টর, তো স্টকসও পার্সোনালি বলে দেবো। তো সেই ক্ষেত্রে আপনারা মিনিমাম যদি মাসে 2,000 টাকার SIP হয় না, 1 বছর চলে, তাহলে ওই গ্রুপে 3 মাস চলে, তাহলে গ্রুপে অ্যাড হয়ে যাবেন, বা আমাদের সাথে সুইং ট্রেডিং এ জয়েন করতে পারেন, বা কোনো কোর্সে জয়েন করলে তাহলেও হয়, ঠিক আছে। এবার আপনার উপর। বাট যার কোনো নলেজ নেই তাদেরকে আমরা স্টক বলতে চাই না, বিকজ তার নলেজই নেই, ঠিক আছে। খাটতে হবে, না খেটে এখানে কোনো ফ্রি মানি নেই। আপনি যান বাইরে গিয়ে কারোর কাছে কাজ করুন, ফ্রিতে করবেন কারোর জন্য না, খাটতে হবে। আপনাকেও যেন দরকার, আমি যেন দেখে বুঝতে পারি যে আপনি ইন্টারেস্টেড, আপনি জানেন। তবে 50,000 টাকা অ্যাকাউন্টে আছে দাদা, আপনার সাথে জুড়ে আমি 50,000 টাকা অ্যাকাউন্টে রেখে 4,000 টাকা প্রফিট করেছি। আচ্ছা, এটা অ্যাপ্রিসিয়েশন পোস্ট, ঠিক আছে। কমেন্টগুলো আমি সিলেক্ট করি না আর কি, আমাদের কোঅর্ডিনেটর সিলেক্ট করে, তাই জন্য বুঝতে পারছিলাম না। 4,000 টাকা প্রফিট করেছি, থ্যাংক ইউ। অনলি 15 ডেজের মধ্যে, খুব ভালো লাগছে। এবার মনে হচ্ছে সত্যি কিছু করতে পারবো। অভিজিৎ বৈরাগ, আচ্ছা অভিজিৎ বৈরাগ মনে পড়ছে, স্টুডেন্টদের, প্রাইভেট স্টুডেন্টদের মনে থাকে, সুইং ট্রেডিং এর ব্যাচে আছে উনি আমাদের। তো সুইং ট্রেডিং এর যে স্টকগুলো আমরা ডেইলি ডিসকাশন করি, সপ্তাহে 3 দিন মিনিমাম 3টে স্টক, তো সেইগুলোতে অ্যানালিসিস সমেত উনি হয়তো নিজে থেকে বাইও করেছে। উনি 50,000-এ কত
8% হয় 15 দিনে। ঠিক আছে, অসুবিধা নেই, এর থেকে বেশি আমরা করে থাকি, তাও 8% ঠিকই আছে। দাদা ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন এইভাবে। থ্যাংক ইউ, ওয়েলকাম। অ্যান্ড আমরা সবসময় পাশে আছি, কোনো অসুবিধা নেই এটা নিয়ে। ঠিক আছে, তো আজকের ভিডিও এখানে শেষ হলো। যদি কেউ ইনভেস্ট করতে চান, ইনভেস্টমেন্ট রিলেটেড কিছু ডাউট থাকলে আমাদের এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন নিচে। অ্যান্ড যদি কেউ শিখতে চান কিছু, শিখে আমাদের প্রাইভেট গ্রুপে জয়েন করতে চান, আমার সাথে কথা বলতে চান সবসময় কোন স্টক কিনবে তার আগে কনফার্মেশন নিতে চান, তাহলে একটা কোর্স এই বেসিক টু ইন্টারমিডিয়েট শিখে নিন, তাহলে বুঝে যাবে আপনার পেটে বিদ্যাও চলে গেলো, আর আমরা গাইড করতে হেল্প করবো। তাহলে আপনারা এখান থেকে পারচেস করতে পারেন বা আমাদের ফোন করে পারচেস করতে পারেন, ইএমআই অপশন অ্যাভেলেবেল আছে। আজকে এইটুকুর জন্যই রাখছি, নেক্সট ভিডিও কিসের উপর চাই অবশ্যই বলবেন। থ্যাংক ইউ সো মাচ।